ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমরা নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা শিখব, একটা সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে তোমাদেরকে বের করতে হবে ওই সংখ্যাটির কতগুলি উৎপাদক রয়েছে, অথবা তোমাকে একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, দিয়ে তোমাদের বলতে হবে ওই এক্সপ্রেশনটিতে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে শেষে কতগুলো শূন্য থাকবে, এই ধরনের প্রশ্ন। অর্থাৎ একটা এক্সপ্রেশন দেওয়া থাকলো, তোমাকে বললো যে মোট কতগুলো উৎপাদক বা ফ্যাক্টর বা ডিভাইজার রয়েছে, এটা তোমাকে বের করতে দিতে পারে। অথবা বলে দিতে পারে যে প্রদত্ত রাশিমালাটিতে কতগুলি ইভেন ফ্যাক্টর রয়েছে, অথবা কতগুলো অড ফ্যাক্টর রয়েছে, অথবা কতগুলো প্রাইম ফ্যাক্টর রয়েছে, অথবা উপস্থিত বা প্রেজেন্ট ফ্যাক্টরগুলোর যোগফলটা কত। এই ধরনের ভ্যারাইটিস কোশ্চেন নিয়ে আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবাংলায় তথা সেন্ট্রালের যে কোনো চাকরির পরীক্ষার জন্য। ঠিক আছে, তো দেখো, প্রথমে তোমাদেরকে একটা সংখ্যা দিয়ে শুরু করছি, 175। তোমরা আমাকে বলো যে 175-এ কতগুলো ফ্যাক্টর রয়েছে। 175-এ কতগুলো 175-এ নাম্বার অফ ফ্যাক্টর কত, কতগুলো উৎপাদক রয়েছে। তাহলে আমরা কি বের করছি? নাম্বার অফ ফ্যাক্টর অবলিক ডিভাইজার। আমরা বের করছি নাম্বার অফ ফ্যাক্টর, এটা আমরা বের করছি। অথবা এটাকে বলতে পারি নাম্বার অফ ডিভাইজার। ডিভাইজার বা ফ্যাক্টর মানে কি? উৎপাদক বা গুণনীয়ক, যা বলবে তোমরা, উৎপাদক বা গুণনীয়ক, সেটাও লিখে দিচ্ছি। তোমরা বলো, এটার উত্তর করো। উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা। তাহলে 175-এর উৎপাদক কে কে? একটা সিম্পলি তোমরা বলতে পারো, দেখো, এক হচ্ছে একটা উৎপাদক, 175 এক দ্বারা বিভাজ্য। 175 একটা বিজোড় সংখ্যা, তাহলে দুই উৎপাদক নয়, দুই হচ্ছে না, তিন কি হচ্ছে? তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করো। সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হলে টোটাল সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে। তাহলে 175-এ 1+7+5 অর্থাৎ 13 তিন দ্বারা বিভাজ্য নয়, তাহলে 175 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয়, সুতরাং তিন এর উৎপাদক নয়। তাহলে দুইও হলো না, যেহেতু এটা বিজোড় সংখ্যা। তিনও হলো না, কারণ অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য নয়। চার দ্বারা হবে? চার দ্বারা হবে না, কারণ চার দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে 175 সংখ্যাটির শেষ দুটি অঙ্ক, অর্থাৎ 75 কি চার দ্বারা বিভাজ্য? না, নয়। তাহলে টোটাল সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য নয়, তাহলে দুইও হলো না, তিনও হলো না, চারও হলো না। পাঁচ কি হচ্ছে? হ্যাঁ, পাঁচ হবে, কারণ দেখো একক অঙ্কে 175-এর একক অঙ্কে পাঁচ রয়েছে, যেহেতু পাঁচ রয়েছে সুতরাং টোটাল সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য। তাহলে এক হচ্ছে একটা উৎপাদক, পাঁচ হচ্ছে একটা উৎপাদক। নেক্সট, ছয় দিয়ে হবে না, কারণ দুই তিন হয়নি। সাত দিয়ে কি হবে? দেখো, সাত দিয়ে হবে, 7×2 = 14, 3×10=5=35, 7×5=35, তাহলে সাত একটা উৎপাদক। তাহলে 1, 5, 7। আর কি হবে? আর বলে যে তোমাদের কি হবে, তোমরা দেখবে 25 দিয়ে বিভাজ্য হবে। 25×6, 25×6 নয়, সরি, 25×7 175, তাহলে 25 হচ্ছে এর একটা কি উৎপাদক বা ফ্যাক্টর। আর কি হবে? 35 একটা হবে। কেন 35 হবে? দেখো, 35×5=175, তাহলে 35 একটা উৎপাদক। আর কি হবে? 175 নিজে একটা উৎপাদক। তাহলে বলো, টোটাল উৎপাদকের সংখ্যা আমরা কত পেলাম? টোটাল উৎপাদকের সংখ্যা কত পেলাম? রেসপন্স করো সবাই। একদমই সঠিক উত্তর দিয়েছো। টোটাল উৎপাদকের সংখ্যা হচ্ছে 6টা। 1, 5, 7, 25, 35, 175। আচ্ছা, এইভাবে কি আমাদের পরীক্ষা হলে বের করা সম্ভব? কখনোই সম্ভব নয়, অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে একটা শর্ট ট্রিক্স আমরা অ্যাপ্লাই এখানে করতেই পারি। সেই শর্ট ট্রিক্সটা শেখানো এবং তার সঠিক অ্যাপ্লিকেশন বুঝতে তোমাদের সাহায্য করা আজকের ক্লাসের প্রধান উদ্দেশ্য। দেখো, 175-কে আমরা কিভাবে ভাঙতে পারি? আমরা লিখতে পারি এইভাবে, যাতে করে আমাদের ভাঙতে সুবিধা হয়। কি করব? 175 এখানে লিখলাম, 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5×3=15, 5×5=25, আবার 5 দ্বারা বিভাজ্য, 5×7=35। তাহলে 175-কে আমরা লিখতেই পারি, কি লিখতে পারি? 5×5×7, অর্থাৎ লিখতে পারি 5² × 7⁻1। লিখতে পারি না? পারি না বলো? লিখতেই পারি 5² × 7⁻1। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রদত্ত সংখ্যাটিকে
প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক উৎপাদনে বিশ্লেষণ করা। এবং সেই মৌলিক উৎপাদক দুটি কি কি হলো এখানে? 5 আর 7। দুটি 5 রয়েছে তাহলে 5 এর স্কয়ার, একটি 7 রয়েছে তাহলে 7 টু দি পাওয়ার 1। তাহলে 175 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 5 স্কয়ার ইনটু 7 টু দি পাওয়ার 1। এইবারে উৎপাদকের সংখ্যা নির্ণয় করার নিয়মটা কি? নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে, নিয়মটা ভালো করে শিখে নাও। পাওয়ার যেটা রয়েছে না, পাওয়ারটাকে 1 করে বাড়িয়ে দেবে। অর্থাৎ 2 ছিল 2 প্লাস 1 ইনটু 7 এর পাওয়ার 1 ছিল 1 প্লাস 1, অর্থাৎ 3 ইনটু 2 অর্থাৎ 6 হচ্ছে আমার অ্যান্সার। নিয়মটা আমাদের তৈরি হয়ে গেল। নিয়মটাকে প্রদত্ত সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি উৎপাদকে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং তার পাওয়ার বা সূচকের আকারে লিখতে হবে। যখনই আমরা প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তাদের পাওয়ার বা সূচকের আকারে উপস্থাপন করব, তখন সূচকগুলোকে প্রত্যেকটিকে 1 করে বাড়িয়ে দেবো, দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা নাম্বার অফ ফ্যাক্টর পেয়ে যাব। ঠিক যেমন আরেকটা এক্সাম্পল নাও, খুব ভালো এক্সাম্পল, সেটা হচ্ছে 512। 512 থেকে একটু ছোট নিয়ে নিতে পারো। ধরে নাও তোমরা নিলে, সহজ এক্সাম্পল দিচ্ছি, 64, 64। তাহলে উত্তর করো 64 এ কতগুলো রয়েছে? 64 দেখো, 1 দ্বারা হবে, 2 দ্বারা হবে, 3 দিয়ে হবে না, 4 দ্বারা হবে, ঠিক আছে, 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে, 9 দিয়ে হবে না, 10 দিয়ে হবে না, 11 হবে না, 12 হবে না, 13 হবে না, 14 হবে না। দেখো, যখন আমরা ফ্যাক্টর বা উৎপাদক খুঁজছি তখন কিন্তু মৌলিক খুঁজছি না, এর উৎপাদক বা গুণনীয়ক খুঁজছি বেসিক নিয়মে, কিন্তু সেই নিয়মে আমরা উত্তর করব না। 1 2 4 8 হলো। আচ্ছা, এবারে দেখো হবে 16 হবে, ঠিক আছে, 16 হবে। আর কি হবে? 32 হবে। আর কি হবে? 64 তো হবেই। এগুলো হলো। এবার নিয়ম অনুযায়ী দেখে নাও, তো 64 কে ভাঙলে কি হয়? 64 কে ভাঙলে হয় আমার খুব ইজি, 2 স্কয়ার মানে 4, 2 কিউব মানে 8, টু দি পাওয়ার 4 মানে 16, টু দি পাওয়ার 5 মানে 32, টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তাহলে টু দি পাওয়ার 6 পেলাম। এবার বলো, টু দি পাওয়ার 6 যখন পেলাম, তখন নাম্বার অফ ডিভাইজার কত হবে? ডিভাইজার মানে কিন্তু ফ্যাক্টর কত হবে? পাওয়ার আছে 6, তাহলে 6 প্লাস 1। এখানে কিছু গুণ হবে না, কারণ আর কিছু নেই, একটাই আছে 2, মৌলিক উৎপাদক একটাই আছে 2, তাহলে তার পাওয়ারের সাথে 1 যোগ করে সেটা উত্তর হয়ে যাবে। 7 হচ্ছে আনসার। আমরা দেখো ভার্বালিও পেয়েছি, একটা আগেরটাতে 1 2 3 4 5 6টা পেয়েছিলাম, এখানেও তাই দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তাহলে 7 হচ্ছে আনসার। তাহলে কোনটা করা সহজ আমাদের? সেকেন্ড মেথডটা অনেক ইজি না? খুব ইজি। ক্লিয়ার হয়েছে সবার? তোমরা এবার কিছু এক্সাম্পল করে দেখাও আমাকে। একটা ধরো 1000, 1000টা করো, আর 1728 এটা করো। দুটো দিচ্ছি আমি, একটা হচ্ছে 1000, একটা হচ্ছে 1728। করো 1000, এটা করো, 1000টা করো, আর একটা হচ্ছে 1728, 1000, একটা হচ্ছে 1728। চাবি আমি কি বললাম? 1000 কে পাশে ভেঙে নাও, কারণ ওই 1 2 করে 1000 অব্দি দেখা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। বলো সম্ভব? 1 থেকে 1000 এর মধ্যে কোন কোন সংখ্যা দিয়ে 1000 ভাগ যাবে, এটা মুখে মুখে করাটা তো সহজ কাজ নয়। তাহলে আমাদের কি করতে হবে? নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে 2 দিয়ে যাবে, 2 500, আবার 2 দিয়ে যাবে, কি হবে দেখো, 2 250, 2 দিয়ে যাবে, 2 125, 5 দিয়ে যাবে, 5 25, 5 5। তাহলে আমরা কি লিখতে পারি? 1000 কে লিখতে পারি, দেখো 3টে 2, তাহলে 2 কিউ ইন্টু 3টে 5 অর্থাৎ 5 কিউ, 2 কিউ ইন্টু 5 কিউ। তাহলে অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার বলেছি, অ্যান্সার মানে কি, নাম্বার অফ ফ্যাক্টর কত হবে? পাওয়ার হচ্ছে 3, তাহলে 3 প্লাস 1 ইন্টু পাওয়ার হচ্ছে 3, 3 প্লাস 1, তাহলে 4 4 16 হচ্ছে অ্যান্সার। কেমন লাগলো উত্তরটা বলো? কেমন লাগলো? দারুণ না? তাহলে 1728 কে করে তোমরা আমাকে বলে দাও কি হচ্ছে। 1728 কে করে তোমরা আমাকে বলে দাও কি হচ্ছে এক্ষেত্রে
উত্তর। ঠিক আছে, 1778টা তোমাদের জন্য। আমাকে করে কমেন্ট বক্স উত্তরটা বলো। দেখো এখানেও ভাঙবো আমরা সেম ভাবে, 1728 2 দিয়ে যাচ্ছে, তো 2 8 16, 2 6 12, 2 4 8, 2 দিয়ে যাবে, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 দিয়ে যাবে 216, 2 দিয়ে যাবে 108, 2 দিয়ে যাবে 54, 2 দিয়ে যাবে 27, 3 দিয়ে যাবে 9, 3 দিয়ে যাবে 9। এটা করা সহজ, এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। তাহলে কি লিখবো, 1728 ইকুয়ালস টু, দেখো 2 আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার মানে কি নাম্বার অফ ফ্যাক্টর, 6 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1, অর্থাৎ 7 ইন্টু 4 ইকুয়ালস টু 28 হচ্ছে অ্যান্সার। সুপর্ণা, বৈশাখী, রিম্পা, চরণ, সুষমা, শুভম, দিশা, সুপর্ণা, গোপীনাথ, বরুণ, সুস্মিতা সবাই সঠিক উত্তর দিয়েছো। ভেরি নাইস, খুব সুন্দর। তাহলে এবার তোমাদের একটু হায়ার ভার্সনে যাব। নেক্সট আমরা অঙ্কটা করতে দেব তোমাদের জন্য। একটা ধরো দেওয়া আছে এরকম, আমরা এক্সট্রা পেজ নিচ্ছি। ধরো দেওয়া আছে 2 টু দি পাওয়ার 17 হোল স্কোয়ার, 2 টু দি পাওয়ার 17 হোল স্কোয়ার ইন্টু 6 টু দি পাওয়ার 17 ইন্টু 3 টু দি পাওয়ার 17। এটা দেওয়া আছে, এটা তোমরা করে উত্তরটা বলো, খুব ইজি হবে। আরো কিছু জিনিস করতে দিচ্ছি আমি পাশে, 4 টু দি পাওয়ার 11, আমি কিন্তু ভ্যারাইটিস অঙ্ক করিয়ে দেবো, প্লাস 4 টু দি পাওয়ার 12 প্লাস 4 টু দি পাওয়ার 13 প্লাস 4 টু দি পাওয়ার 14। এই প্রসঙ্গে আমাদের কিছু ফর্মুলা কাজে লাগবে, সূচকের ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আমরা পাশে লিখে নেব। দেখো সূচকের 4টে 5টা ফর্মুলা হবে, সেগুলো লিখে দিচ্ছি। সূচক একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে এম আর এন হচ্ছে পাওয়ার বা সূচক, আর এক্স হচ্ছে বেস বা নিধান। তাহলে বেস বা নিধান যদি সমান হয়, তাহলে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, অর্থাৎ অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ভাগের সময় এক্স টু দি পাওয়ার এম ভাগ চিহ্ন এক্স টু দি পাওয়ার এন, এখানে অ্যান্সার হবে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা হচ্ছে প্রথম, 1 আর 2। নেক্সট কি পড়বো, নেক্সট হচ্ছে 3 আর 4, অর্থাৎ যদি বেসটা আলাদা আলাদা হয়, পাওয়ারটা একই হয়। প্রথম দুটো কেমন করলাম, বেস একই পাওয়ার আলাদা। পরের দুটো করব, দেখো খুব ইম্পর্টেন্ট। ধরো দিয়েছি এরকম এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, তাই এটা হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার এম এন। সরি, দুটো আলাদা হলে হবে না, এখানে পাওয়ারটা তোমার একই হবে কিন্তু বেসটা আলাদা, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এটা হবে এ বি হোল টু দি পাওয়ার এম। পরেরটা ধরো এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম সমান হচ্ছে এ বাই বি হোল টু দি পাওয়ার এম, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ারটা একই, বেসটা আলাদা। এই একটা কেস গেল। আর একটা কেস হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এবার 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা খুব কাজে লাগে, সমান এক্স টু দি পাওয়ার এম এন। আর 6 নাম্বার হচ্ছে কাজে লাগবে না এখানে, তাই লিখছি না, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়ালস টু 1 বাই এক্স টু দি পাওয়ার এম, এখানে কাজে লাগবে না। এবার উত্তরগুলো করো। দেখো 2 টু দি পাওয়ার 17 হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে, 5 নাম্বার ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার লিখতে পারি 17 ইন্টু 2, অর্থাৎ 34, 34। কত নাম্বার ফর্মুলা অনুযায়ী লিখলাম, 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম এন, অর্থাৎ 2 টু দি পাওয়ার 17 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 17 গুণিত 2, অর্থাৎ 34। নেক্সট দেখো 6 টু দি পাওয়ার 17 আছে, তাহলে 6 কে আমরা 2 ইন্টু 3 লিখতে পারি। 6 মানে কি 2 ইন্টু 3, তাহলে দেখো 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার হচ্ছে 17। আমি একটা লাইন করে দিচ্ছি, এখানে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 17 ইন্টু 3 টু দি পাওয়ার 17। তাহলে দেখো
আমরা একটা ফর্মুলা করলাম, 3 নাম্বার ফর্মুলা। সেখানে কি বললাম, এ বি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে টু টু দি পাওয়ার 34টা রইল, ইন্টু টু টু দি পাওয়ার 17 হবে, ইন্টু থ্রি টু দি পাওয়ার 17 হবে, ইন্টু থ্রি টু দি পাওয়ার 17 আগেকার মতো থেকে যাবে। এটা কোন ফর্মুলা অনুযায়ী হলো? সেটা হচ্ছে 3 নাম্বার। কি বলেছিলাম, এ বি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 17 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 17 ইন্টু 3 টু দি পাওয়ার 17। ক্লিয়ার হয়েছে? তাহলে ওভারঅল কি দাঁড়ালো? দেখো 2 টু দি পাওয়ার কি হলো, 17 প্লাস 34, তাই তো? 17 প্লাস 34, আমি একটা লাইন লিখে করছি, পরের বার থেকে লিখবো না। 34 প্লাস 17, কারণ গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, এটা 1 নাম্বার ফর্মুলা। আবার দেখো 3 টু দি পাওয়ার 17, 3 টু দি পাওয়ার 17, তাহলে ইন্টু 3 টু দি পাওয়ার 17 প্লাস 17, এটাও কিন্তু 1 নাম্বার ফর্মুলা, সূচক কাজে লাগছে। 2 টু দি পাওয়ার হচ্ছে 51, 17 3 51, ইন্টু 3 টু দি পাওয়ার হচ্ছে 34। ঠিক হয়েছে? তাহলে অ্যান্সার কত হবে? নাম্বার অফ ফ্যাক্টর কত হবে? 52 গুণ 35, এক করে বাড়াতে হয়। 35 দুই 70, শূন্য হাতে রইল 7, 35 5 কত হয়? 175, আর সাথে 182, অর্থাৎ 1820 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? রেসপন্ড করো, কারো কোনো ডাউট থাকলে উত্তর আমাকে বলো। এটা আরেকবার বলে দেবো। দেখো প্রথম থেকে বলছি, 2 টু দি পাওয়ার 17 হোল স্কোয়ার, এটা সূচকের নিয়ম অনুযায়ী কি হবে? দেখো ডান দিকে ফর্মুলা লিখেছি, সূচকের 5 নাম্বার ফর্মুলা অনুযায়ী 17 ইন্টু 2 মানে 34, অর্থাৎ 2 টু দি পাওয়ার 34 হলো। ক্লিয়ার? আবার 6 কে আমরা লিখছি 2 ইন্টু 3। আমি বারবার বলছি, এই নিয়মটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তাদের পাওয়ারের আকারে লিখতে হবে। তাহলে 6 তো মৌলিক সংখ্যা নয়, এটা তো যৌগিক সংখ্যা। তাই 6টাকে 2 ইন্টু 3 ভেঙে নিলাম, তাহলে 6 মানে 2 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 17 আছে। তার মানে এটা সূচকের 3 নাম্বার ফর্মুলা অনুযায়ী কি হবে? 2 টু দি পাওয়ার 17 ইন্টু 3 টু দি পাওয়ার 17, আর ডান দিকে 3 টু দি পাওয়ার 17 আছে। এবার দুটো 2 টু দি পাওয়ার 34, 2 টু দি পাওয়ার 17 কে গুণ করব, বেস একই আছে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, অর্থাৎ 34 প্লাস 17 মানে 2 টু দি পাওয়ার 51 হলো। আর 3 টু দি পাওয়ার 17 ইন্টু 3 টু দি পাওয়ার 17, অর্থাৎ বেস একই আছে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হবে, 3 টু দি পাওয়ার 17 প্লাস 17 দ্যাট ইজ 34। যখনই হয়ে গেল, তারপর উত্তর বের করা খুবই সহজ, পাওয়ার গুলো এক করে বাড়িয়ে দিয়ে গুণ। বুঝতে পেরেছো অনুসুয়া? চলো নেক্সট অঙ্ক ট্রাই করো তোমরা। এখানে কমন যাবে 4 টু দি পাওয়ার 11, 4 টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 13, 4 টু দি পাওয়ার 14। কি কমন যাবে? 4 টু দি পাওয়ার 11 কমন যাবে। তাহলে পড়ে থাকবে কি 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 কিউব, অর্থাৎ এখানে 4 টু দি পাওয়ার 11। দেখো 4 কিন্তু যৌগিক সংখ্যা, তাহলে 4 রাখা যাবে না, এটাকে লিখো 2 স্কোয়ার, মানে 4 কে লিখলাম 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 11 আছে। আর 1 আর 4 5, আর 16 21, আর 64 কত হচ্ছে? 85 হচ্ছে না? দেখো 4 4 16 4 64, 4 কিউব মানে 64, 64 সঙ্গে 16 যোগ, 4 স্কোয়ার 16 যোগ মানে 80, আর 4 84 কে 85, এটা হচ্ছে 85, মানে এখানে 85 করে দাও। একবার লিখে দিচ্ছি, দরকার নেই। 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64, তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 11 22 ইন্টু 85, তো 85 যৌগিক সংখ্যা রাখা যাবে না, 2 টু দি পাওয়ার 22 ইন্টু 5 17 85, 5 ইন্টু 17, অর্থাৎ 5 টু দি পাওয়ার 1, 17 টু দি পাওয়ার 1। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার মানে কি? নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে 22 এর সঙ্গে 1 যোগ 23 গুণ 2 গুণ 2, 23 2 46, 46 2 92 হচ্ছে অ্যান্সার। কেমন লাগলো বলো সবাই রেসপন্স করে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আশা করছি নেই। ঠিক হয়েছে? এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে। এইবারে আমি একটা টার্ম তোমাদের ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে নাম্বার অফ, সেটা কি? নাম্বার অফ অড ডিভাইজার, অর্থাৎ অযুগ্ম উৎপাদকের সংখ্যা। হেডিং দিচ্ছি, নাম্বার অফ, নাম্বার অফ অড ডিভাইজার, নাম্বার অফ অড ডিভাইজার, অযুগ্ম উৎপাদকের সংখ্যা।
অযুগ্ম উৎপাদকের সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে সেম বলা থাকবে, একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, তোমাকে বলবে এর অযুগ্ম উৎপাদক কতগুলো থাকবে। দেখো আগের পেজে যদি আমরা যাই, আমরা এতক্ষণ বের করছিলাম টোটাল উৎপাদক, কারণ দেখো 175-এর ক্ষেত্রে 1, 5, 7, 25, 35, 175 সবগুলো অযুগ্ম ছিল, ঠিক আছে, কিন্তু 64-র ক্ষেত্রে দেখো 2, 4 ছিল, এগুলো তো যুগ্ম। কাজে যুগ্ম উৎপাদক আর অযুগ্ম উৎপাদক আমাদের আলাদা করার সময় কিন্তু এবার এসে গেছে। একটা এক্সাম্পল দিই, ধরে নাও আছে 5 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 7 কিউব, এটা দেওয়া আছে। এইভাবে সহজ সরল করে নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে, আমরা সূচকের সাহায্যে কি করব, ডিফারেন্ট মৌলিক উৎপাদকের পাওয়ারের আকারে সেটাকে এক্সপ্রেস করব। এটা আমরা করতে শিখে গেছি এই পাতারই প্রথম দুটি অঙ্কে। ধরো এটা দেওয়া আছে 5 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 7 কিউব, তাহলে টোটাল উৎপাদক আমরা ইজিলি বের করতে পারবো। টোটাল কতগুলো বলো, টোটাল কতগুলো বের করব, টোটালটা আমরা জানি, টোটাল হচ্ছে 2 + 1 মানে 3 ইন্টু 7 ইন্টু 4, অর্থাৎ 84। এবার অডটা বের করতে হবে, অড বের করার নিয়মটা ভালো করে শিখে নাও। অড কি করে বের করব, আমরা যেগুলো মৌলিক সংখ্যার উৎপাদক লিখেছি, তো মৌলিক সংখ্যার উৎপাদক লিখেছি, তার মধ্যে যেগুলো অড নাম্বার থাকবে শুধু সেইগুলোকে ক্যালকুলেট করবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা 5 স্কোয়ারটাকে হিসাবের মধ্যে আনবো আর 7 কিউকে আনবো। 2টা একটা ইভেন্ট নাম্বার, সুতরাং 2 টু দি পাওয়ার 6টা আছে, এটা আমরা মনেই করবো না, এটাকে অ্যাভয়েড করবো, বাদ দিয়ে দেবো। তাহলে কি রয়েছে আমাদের 5 স্কোয়ার ইন্টু 7 কিউব। এইবারে অ্যাজ ইউজুয়াল নিয়ম, তাহলে 5 এর স্কোয়ার পাওয়ারটা কি আছে, পাওয়ারটা হচ্ছে 2, অর্থাৎ 3 করব ইন্টু 7 কিউব, 3টায় 4 করব, তাহলে অর্থাৎ হলো 12। বুঝতে পেরেছো? তাহলে টোটাল হলো 84, অড হচ্ছে কত, 12। এখান থেকে কিন্তু ইভেন্টটা খুব সহজেই বেরিয়ে যাবে। টোটাল থেকে যদি তোমরা অডটাকে বাদ দিয়ে দাও, বিয়োগ করে দাও, তাহলে ইভেনের সংখ্যাটা পেয়ে যাবে কত, 84 মাইনাস 12, দ্যাট ইজ ইকুয়ালস টু 72। ক্লিয়ার হয়েছে? এবার তোমাদের আরো কিছু সহজ সরল ভালো অঙ্ক দিয়ে বুঝিয়ে দেবো কি করে টোটাল থেকে অড বের করতে হয় এবং টোটাল থেকে অড মাইনাস করে আমরা ইভেন ডিভাইজার বের করে ফেলতে পারবো। একটা এক্সাম্পল দিচ্ছি, 144। প্রথমত এটা ভার্বালি করো, বলো 144 কি কি দ্বারা বিভাজ্য। দেখো 1 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা হবে, 4 হচ্ছে 8 আর 9, 3 দ্বারা হবে, 4 দ্বারা হবে, হ্যাঁ 4 দ্বারাও হবে, কারণ 44 শেষ দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। বেশ, 1, 2, 3, 4, 5 দ্বারা হবে না, 6 দিয়ে হবে, 6 2 12, 6 4 24, হ্যাঁ 6 দিয়ে হবে, কারণ 2 আর 3 দিয়ে হয়েছে মানে 6 দিয়ে হবে। 7 দিয়ে হবে না, 7 2 14 হবে না, 8 দিয়ে হবে, 9 দিয়ে হবে, কেন বলতো, 4 আর 4 8 9, 9 দিয়ে হবে, 10 দিয়ে হবে না, 11 12 করে আমাদের দেখতে হবে, 11 দিয়ে হবে না, 12 দিয়ে হবে, হ্যাঁ 12 12 144, 12 দিয়ে হবে, 13 হবে না, 14 হবে না, 15 হবে না, 18 দিয়ে বোধহয় হবে, কারণ 9 দিয়েও যাবে, 2 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে, ঠিক আছে, 19 যাবে না, 20 যাবে না, 22 যাবে না, 23 24, 24 দিয়ে যাবে, কারণ 4 6 24, 25 দিয়ে যাবে, যাবে না, 26 দিয়ে যাবে না, 27 দিয়ে যাবে, 27 3 81, আর 27 দিয়ে যাবে কি, 9 দিয়ে হলো 16, না 27 দিয়ে যাবে না, 28 29 30, এইভাবে তোমরা দেখতে থাকতে পারো, এইভাবে দেখতে থাকতে পারো, কারণ ওইভাবে দেখতে গেলে সময় লাগবে। আমরা তো শর্টকাট মেথড শিখে নিয়েছি, কি শিখেছি, এখানে 144কে ভেঙে নেবো, 144কে ভেঙে নেবো, 2 72, 2 36, 2 18, 2 9, 3 3, অর্থাৎ 144 সমান হচ্ছে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এটা বলো টোটাল কত হবে, টোটাল হচ্ছে 5 ইন্টু 3
ইকুয়ালস টু হচ্ছে 15, টোটাল হবে 15। বুঝতে পারছো? অড কোনটা হবে? অড তোমরা জানো কোনটা হবে? দেখো শুধু 3টাকে নেবো, অর্থাৎ এক্ষেত্রে অড হবে 2 + 1 মানে 3। তাহলে এখান থেকে যদি বিয়োগ করে দাও তাহলে ইজিলি ইভেনটা পেয়ে যাবে। ইভেন ডিভাইজার কত হবে? 15 থেকে 3 বাদ দিলে 12। দেখো 15টা তোমরা পেয়ে যাবে। কটা পেয়েছিলে? 1 2 3 4, 4টে, 5 6 7 8 9 10টা পেয়েছিলে। আরো তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। হ্যাঁ, যেমন ধরো 24 হয়েছে, 12 3 36 হবে, 12 4 48 হবে। যদি আমরা লিখি এখানে, লিখে নিতে পারি কি কি হবে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। 36 হবে, 48 হবে, 12 3 36, 12 4 48। আচ্ছা 12 6 72 হবে। ঠিক আছে, 12 6 72 হবে। আর একটা মাঝে বাদ গেল, 18 3 54 হবে, 54 72, অর্থাৎ 54 72 আর 140 কটা হলো দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো 15টা হয়ে গেছে। তাহলে তোমরা বলো এখানে অড ডিভাইজার কে কে? 3টে দেখো পেয়েছি কিনা। দেখো একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, আর একটা 9। এর বাইরে কোনো অড ডিভাইজার আছে? তার হিসাবটা মিললো। এটা না মেলালে কিন্তু মন থেকে শান্তি পেতে না। এবারে হয়ে গেল মন থেকে শান্তি, নিয়ম আমার ওকে। কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিসের জন্য বা দিয়ে দেবো। নেক্সট নিয়ে নাও একটা ভালো এক্সাম্পল, সেটা হচ্ছে 700 আর 256। 700, 256, 400 এগুলো নিয়ে নাও। নিচ্ছি 700। 700 ইকুয়ালস টু, তাহলে ভেঙে নেবো 700 কে। 2 দিয়ে চালাও 350, 2 দিয়ে চালাও 175, 5 দিয়ে যাবে 5 3 15, 5 5 25, 5 দিয়ে যাবে 5 7। অর্থাৎ 700 কে ভাঙলে পাচ্ছি 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 টু দি পাওয়ার 1। 2 স্কোয়ার 5 স্কোয়ার 7 টু দি পাওয়ার 1। তাহলে এখানে ইজি হয়ে যাবে। টোটাল কত হবে? আমি মুখে মুখে করছি। 3 ইন্টু 3 ইন্টু 2, অর্থাৎ 3 থেকে 9 2 18টা হবে তো। 3 থেকে 9 2 18টা টোটাল। আচ্ছা ইভেন কতগুলো হবে আর অড কতগুলো হবে? অডটা বের করো। অড, অড হচ্ছে দেখো শুধু আমরা কোনটা নেবো এখানে? 2টা বাদ দেবো, 5 আর 7 নেবো, অর্থাৎ 3 ইন্টু 2 6টা। যেখান থেকে ইভেন্টে পেয়ে যাবো। ইভেন্ট কত হবে? 18 মাইনাস 6, দ্যাট ইজ ইকুয়াল টু 12 হয়েছে। 256 একটা করো, 256, খুব ইজি হবে। 2 দিয়ে চালাও 256, 2 12 24, 2 1 16, 2 6 12, 2 4 8, 2 32, 2 16, 2 8, 2 4, 2 2। বাপরে সবই যে 2 হয়ে গেল। তো 2 টু দি পাওয়ার 8, তাহলে 256 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8। এবারে বলো তো এক্ষেত্রে টোটাল ডিভাইজার কটা হবে? টোটাল হবে 9টা। টোটাল হবে 8 + 1, দ্যাট ইজ 9। অড কতগুলো হবে বলো? অড কতগুলো হবে? অড এক্ষেত্রে কিছুই নাই, শূন্য কিন্তু হবে না। একটু ভাবনা চিন্তা করে করতে হবে। দেখো শূন্য কেন হবে না বলি। এইখানে ধরে নাও কিছু নাই, মানে বলতে পারি কিছু একটা পাওয়ার 0 আছে, মানে 1 টু দি পাওয়ার 0 আছে বলতে পারি, কারণ 1 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এইটার জন্য অড হচ্ছে 0 + 1, অর্থাৎ 1 থাকবে। তাহলে ইভেন কটা হলো? 9 মাইনাস 1 ইকুয়ালস টু 8। মানে আমি বলতে চাই দেখো 256 উৎপাদক গুলোর মধ্যে 1 নিজে একটা উৎপাদক, তাহলে সেটা তো অবশ্যই অড ডিভাইজার, অযুগ্ম উৎপাদক। তো সেই জন্য একটা হলো। দেখে হয়তো বুঝতে পারবে না যে স্যার 9টা রয়েছে, 9টায় কি ইভেন না, কারণ দেখো 2 টু দি পাওয়ার 8 ইন্টু কিছু একটা আছে, মানে 1 আছে। 1 কে যে কোনো কিছুর পাওয়ার 0 লিখতে পারি, তাহলে পাওয়ারটা 0, তাহলে উত্তর হবে 0 + 1। এইভাবে ভাবতে পারো, অথবা সিম্পলি ভাবতে পারো যে এক্ষেত্রে তোমার তোমার ইভেন ডিভাইজারটা 9 - 1 মানে 8, অর্থাৎ অড ডিভাইজার কিন্তু এখানে একটা থাকবে। ক্লিয়ার হয়েছে?
এবার তোমাদের জন্য একটা টাস্ক আমি দেব, তারপরে নতুন একটা আর্টিকেল শিখবো, সেটা হচ্ছে নাম্বার অফ প্রাইম ডিভাইজার। তার একটা অঙ্ক করতে দিই, তোমরা কোশ্চেন আমাকে উত্তরটা বলো। ৮১,৯০০, ৮১,৯০০, এখানে তোমরা ইভেন ডিভাইজারটা আমাকে বলবে। ৮১,৯০০, ৮১,৯০০। আমরা পড়বো নাম্বার অফ ইভেন ডিভাইজার। তুমি এটা পড়ে আমাকে চ্যাট বক্সে বলো, কেমন? দেখো নেক্সট আমরা যেটা বের করছি ৮১,৯০০। এক তোমরা করতে পারো, এটাকে লিখে এইভাবে ২ দিয়ে চালালে, ৩ দিয়ে চালালে এটা বড় হয়ে যাবে। একটু শর্টকাটে করি, বড় হচ্ছে একটু শর্টকাটে করি। কিভাবে হবে দেখো, এটা তোমরা খুব সহজেই করতে পারবে। কিভাবে করতে পারবে দেখো, এটাকে লিখতে পারো যে ১০০ ইন্টু ৮১৯। এবার ৮১৯কে লেখা যায় ৯ ইন্টু ৯ ইন্টু ৯১, এটা লেখা যায়। তার মানে দেখো এটা হচ্ছে ২৫×৪=১০০, ২৫ মানে ৪ ইন্টু ২৫, ২৫ ইন্টু ৪ ইন্টু ৯ মানে ৩ স্কোয়ার ইন্টু ১৩ ইন্টু ৭, ৯১। ওভারঅল কি হলো দেখো, দেখো ৪ মানে 2 এর স্কোয়ার ইন্টু ২৫ মানে ৫ এর স্কোয়ার, তাহলে ৩ এর স্কোয়ার ইন্টু ৫ এর স্কোয়ার ইন্টু ৭ ইন্টু ১৩। তো ২ এর স্কোয়ার, ৩ এর স্কোয়ার, ৫ এর স্কোয়ার, ৭ ইন্টু ১৩, এটা হয়ে গেল। এটা মুখে মুখে কিন্তু এইভাবে করতে পারবে। তাহলে টোটাল কতগুলো হবে ৩ ইন্টু ৩ ইন্টু ৩ ইন্টু ২ ইন্টু ২, অর্থাৎ ৩ থেকে ৯, ৩ ২৭, ২ ৫৪, ২ ১০৮। অড কতগুলো হবে, অড দেখো কোনগুলো হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এটা হবে, অর্থাৎ ৩ ইন্টু ৩ ইন্টু ২ ইন্টু ২ মানে হচ্ছে ৩ থেকে ৯, ২ ১৮, ২ ৩৬, ২ ২ ৪ ৩ ১২ ৩ ৩৬। এখান থেকে ডিফারেন্সটা যদি করো ইভেন পেয়ে যাবে। ইভেন হচ্ছে ১০৮ মাইনাস ৩৬, দ্যাট ইজ ৭২ হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো ইভেন ডিভাইজার। এবার আমরা করব নাম্বার অফ প্রাইম ডিভাইজার, খুব ইম্পর্টেন্ট, নাম্বার অফ প্রাইম ডিভাইজার। তাকে লিখছি নাম্বার অফ প্রাইম ডিভাইজার, DIVIS। এটা বের করার নিয়মটা কি আছে, খুব ইন্টারেস্টিং, খুব ইজি। ধরে নাও আছে, সাপোজ একটা এক্সাম্পল ৪৮, ৪৮ এর প্রাইম ডিভাইজার কে কে হবে। ৪৮ কে ভেঙে নাও, কি কি হবে দেখো, ১৬ × ৩ = ৪৮, মানে দেখো লিখতে পারো ১৬ মানে 2^4 ইন্টু 3, এটা লেখা যায় 2^4 ইন্টু 3^1। ঠিক হয়েছে। মনে রাখবে প্রাইমের ক্ষেত্রে কি করবে, দেখো আমরা তো প্রত্যেকটি সংখ্যাকে মৌলিক উৎপাদকের সূচকের আকারে লিখছি, কাজেই আমাদের যখন এক্সপ্যান্ডটা কমপ্লিট হয়ে যাবে, এক্সপ্যানশনটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা প্রত্যেকটি বেসে মৌলিক সংখ্যাই পাবো, পাওয়ার যা খুশি পাবো। কাজে যৌগিক সংখ্যা আমরা কিন্তু পাবো না, যৌগিক পেলে সেটাকে দুটো মৌলিকে ভেঙে নেবো সূচক দিয়ে। কাজে ২ ৩ এখানে দুটোই মৌলিক। কিন্তু যদি বলে নাম্বার অফ প্রাইম ডিভাইজার মৌলিক উৎপাদকের সংখ্যা, তাহলে কি করতে হবে সেটা বলে দিই। এইভাবে ভাঙবে, শুধু পাওয়ার গুলোকে যোগ করে দেবে, অর্থাৎ এখানে গুণের কোনো ব্যাপার থাকবে না। মৌলিক উৎপাদকের সংখ্যা হচ্ছে কে কে 4 + 1 অর্থাৎ 5, এটা অ্যান্সার হবে। টোটাল কটা হবে, 5 × 2 10 হবে। টোটাল কে কে দেখো ৪৮ কে কে আছে, ১ আছে, ২ আছে, ৩ আছে, ৪ আছে, ৬ আছে, আচ্ছা ৭ ৮, ৮ আছে, ৯ হবে না, ১০ হবে না, ১১ ১২, ১ ২ ৩ ৪ ৬ ৭ ১৩ ১৪ ১৫ ১৬ ২৪ হবে। আর এটা কি হবে, ৩ ২ ৬ ৪ ২৪, ১৮ হবে না, ১৮ তো হবে না, ৩১৮, ৬ না ১৮ হবে না, ১৮ ৩ ৫৪ হয়। তাহলে ১ ২ ৩ ৪ ৬ হলো, ৮ হলো, ৯ হবে না, ১০ হবে না, ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ হবে, আর একটা হচ্ছে ২৪ হবে, ৪৮ হবে। তাহলে কটা হলো দেখো,
1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হলো নিয়ম অনুযায়ী। এখানে মৌলিক কোনটা? 2 মৌলিক, 3 মৌলিক, আর কে মৌলিক রয়েছে? নাম্বার অফ প্রাইম ডিভাইজার 4 6 8 12 16 24 48, এরা তো সবাই যৌগিক সংখ্যা। উত্তরটা কি করে হলো এটা? তো দেখিনি ভালো করে, কেমন? 48 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1, বেশ। দেখো আমরা বের করছিলাম নাম্বার অফ প্রাইম ডিভাইজার। এখানে বলি এই প্রসেসটা একটু ভুল হচ্ছে, 4 + 1 হবে না। আমার কি করে হবে? দেখতে হবে যে কটা মৌলিক উৎপাদক হয়েছে। 2 হচ্ছে একটা মৌলিক উৎপাদক, 3 হচ্ছে একটা মৌলিক উৎপাদক। সুতরাং মৌলিক উৎপাদকের সংখ্যা হবে 1 + 1, দ্যাট ইজ 2। মানে 2 একটা 3 একটা, টোটাল 2। আর একটা এক্সাম্পল করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও দেওয়া আছে 30 টু দি পাওয়ার 5 ইন্টু 24 টু দি পাওয়ার 5, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা কি করতে পারি? দেখো 30 কে ভাঙতে পারি 2 ইন্টু 15, মানে 2 ইন্টু 3 ইন্টু 5, মৌলিক উৎপাদকে ভেঙে নিলাম টু দি পাওয়ার 5। 24 কে লিখতে পারি 2 ইন্টু 12, তাহলে 2 ইন্টু 2 4 ইন্টু 3 মানে 12 টু দি পাওয়ার 5। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5। তার মানে কি হলো? 2 টু দি পাওয়ার হচ্ছে একটা, দুটো, তিনটে, 5 3 15, 15 হচ্ছে না বেশি হচ্ছে? 2 3 6 5 30, 2 2 4 3 12। ও এখানে আর একটা 2 আছে, 2 টু দি পাওয়ার 20 হচ্ছে। 3 টু দি পাওয়ার কত হচ্ছে? দেখো এখানে একটা 5, এখানে একটা 5 10, এখানে একটা 3, আচ্ছা দুটো হচ্ছে 3 টু দি পাওয়ার 10। আর 5 টু দি পাওয়ার কত হচ্ছে? 5 টু দি পাওয়ার 5। তো এখানে মৌলিক উৎপাদকের সংখ্যা কত হবে? নাম্বার অফ প্রাইম ডিভাইজার সমান হচ্ছে এই 2 3 আর 5, অর্থাৎ 3টে হবে। তাই তো? ক্লিয়ার হয়েছে? কটা হবে এক্ষেত্রে বলো? এক্ষেত্রে 3টে হবে। তো এইভাবে তোমরা মৌলিক উৎপাদকের সংখ্যা বের করতে পারবে। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে কিভাবে আমরা টোটাল ডিভাইজার বের করতে পারি, ইভেন ডিভাইজার বের করতে পারি, অড ডিভাইজার বের করতে পারি, আবার কিভাবে আমরা বের করতে পারি তোমার প্রাইম ডিভাইজার। আর একটা এক্সাম্পল দিইনি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু জটিল আছে, প্র্যাকটিসটা হয়ে যাবে সূচকের। 1/6 টু দি পাওয়ার 12, 1/6 টু দি পাওয়ার 12, 8 টু দি পাওয়ার 25, মাঝে গুণ আছে, 3 টু দি পাওয়ার 17। এটা করে নাও। দেখো 1/6 টু দি পাওয়ার 12 মানে 1 বাই, এখানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 12 হবে। 8 মানে 2 কিউব হোল টু দি পাওয়ার 25, আর 3 টু দি পাওয়ার 17 সমান দিয়ে লিখতে পারি। দেখো এখানে দেখো 2 টু দি পাওয়ার হচ্ছে 3 25 75, আর 3 টু দি পাওয়ার 17 বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 12। ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, 2 টু দি পাওয়ার 75 থেকে 12টা বিয়োগ চলে যাবে, তাই তো? আচ্ছা ক্যালকুলেশন ঠিক করেছি 75টা, 2 এর কিউব মানে 8, 8 টু দি পাওয়ার 25, 2 টু দি পাওয়ার অবশ্যই 75 হচ্ছে, 2 টু দি পাওয়ার 75, আর এখানে 3 টু দি পাওয়ার 17 আছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ক্যালকুলেশন করো, 2 টু দি পাওয়ার 75 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 75 থেকে 10 বাদ দিলে যে 65, তাহলে 63 ইন্টু 3 টু দি পাওয়ার কত? 12 আর 5 17। তাহলে এখানে নাম্বার অফ প্রাইম ডিভাইজার এখানে দুটো হবে। যতই কঠিন ক্যালকুলেশন হোক, নাম্বার অফ প্রাইম ডিভাইজার হবে দুটো। বুঝতে পেরেছো? এই হচ্ছে নাম্বার অফ ডিভাইজার ক্যালকুলেট করা। এবার হচ্ছে সাম অফ দ্য ডিভাইজার, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সাম অফ দ্য ডিভাইজার, অর্থাৎ উৎপাদকগুলোর সমষ্টি। যেমন ধরো 12, সহজ এক্সাম্পল নিয়ে করি। ধরো 12 আছে, 12কে ভাঙলে কি হয়?
4 3 12, তাহলে 2 স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1। তাই মনে রাখবে সাম হবে s ইকুয়ালস টু হবে, প্রসেসটা বুঝে নাও, 2 স্কয়ার আছে, তাহলে 2 স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1, তাহলে পাওয়ারটাকে এক বাড়িয়ে লিখবো, অর্থাৎ 2 কিউব মাইনাস 1 বাই 2 মাইনাস 1 এইভাবে লিখবো, ইন্টু 3 টু দি পাওয়ার 1 আছে, পাওয়ারটা এক বাড়িয়ে লিখবো, তাহলে 3 স্কয়ার মাইনাস 1 বাই 3 মাইনাস 1, এটা হচ্ছে প্রসেস। এই ক্যালকুলেশন করে নাও। 2 এর কিউব মানে 8, 8 থেকে এক বাদ দিলে 7 বাই 1 ইন্টু 3 এর স্কয়ার 9 থেকে এক বাদ দিলে 8 বাই 2, মানে 7 4 28। আবার দেখো 12 উৎপাদক গুলো কে কে হয়, 12 উৎপাদক হচ্ছে 1 2 3 4 6 আর 12। দেখো 12 আর 6 18 আর 4 22 আর 3 25 আর 2 27 আর 28, তাহলে উৎপাদক গুলো সমষ্টি কিন্তু 28 পেয়ে গেলাম। তাহলে ফর্মুলাটা ক্লিয়ার হয়ে গেল, প্রুভড হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। আর দুটো একটা এক্সাম্পল নিলাম 96। দেখো 96 কি করে ভাঙবে বলো? 96 মানে দেখো 32 3 96, এটা করতে পারো মুখে মুখে, 32 ইন্টু 3, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1। তাহলে সাম কত হবে? 2 টু দি পাওয়ার 5 আছে, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 আছে, 3 স্কয়ার মাইনাস 1 বাই 3 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64, 64 থেকে এক বাদ দিলে 63, 63 বাই 1 ইন্টু 8 বাই 2, মানে 63 ইন্টু 4, অর্থাৎ 252। 4 3 12 2 হাতের 1, 4 6 24 আর 1 25। তোমরা একটা করে দেখো আমাকে, 30, 30 এরটা করে বলো কত হচ্ছে উত্তর দেখি। 30 এরটা তোমরা করে আমাকে উত্তরটা সকলে বলো। 30 এর যদি উৎপাদক বিশ্লেষণ করা হয় তাহলে সাম অফ দ্য ডিভাইজার্স কত হবে, দেখি কি উত্তর দিতে পারো। দুভাবে করা যায়, একটা কি, 30 মানে দেখো 5 6 30, মানে 2 ইন্টু 3 6 ইন্টু 5 30, প্রত্যেকের পাওয়ার 1 আছে, তাহলে সামটা কি হবে? সামটা হবে 2 টু দি পাওয়ার 1 আছে, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 আছে, তাহলে এক বাড়িয়ে দাও, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই 3 মাইনাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই 5 মাইনাস 1, অর্থাৎ 2 এর স্কয়ার মানে 4 থেকে এক বাদ 3 বাই 1 ইন্টু 9 থেকে এক বাদ 8 বাই 2, 25 থেকে এক বাদ 24 বাই 4, মাঝে কিন্তু গুণ আছে, অর্থাৎ 3 ইন্টু 4 ইন্টু 6, 3 4 12 6 72। এবার 30 এর উৎপাদক গুলো যদি এমনি লেখো, কে কে আছে দেখো, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নেই, 5 আছে, 6 আছে, 7 নেই, 8 নেই, 9 নেই, 10 আছে, আর 15 আছে, আর 30 আছে। যোগ করে দাও, 30 আর 15 45, 255 আর 6 61, 5 66 আর 3 69 আর 2 71 আর 72, এগুলো যোগ করলে 72 পাবে। তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু একবার প্রুভড হয়ে গেল। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? সবাই রেসপন্স করো, কারো কোনো ডাউট থাকলে আমাকে চ্যাট বক্সে লেখো। আমরা এবার আলোচনা করব একটা ইম্পর্টেন্ট টপিক নাম্বার সিস্টেমের, নাম্বার অফ জিরোস ইন অ্যান এক্সপ্রেশন, অর্থাৎ প্রদত্ত একটা রাশিমালায় শেষে কতগুলো শূন্য থাকবে দিয়ে দিয়েছে। কি দিয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 করে 16 অবধি। প্রথমে আমরা এইভাবে পরীক্ষায় প্রশ্নটা দেবে, আমরা সবগুলো লিখে দেখি, ম্যানুয়ালি করি কত উত্তর আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই গুণফলটায় কতগুলো শূন্য আসছে বলতো? শূন্য কি করে পাওয়া যায়? মনে রাখবে শূন্য পাওয়ার একটাই রাস্তা, শূন্য পাওয়া যায় 2 কে 5 দিয়ে গুণ করলে। এটা লিখে রাখো পাশে, 2 কে 5 দিয়ে, 2 কে 5 দিয়ে গুণ করলে শেষে, অর্থাৎ একক অঙ্কে একটি শূন্য পাই। 2 কে 5 দিয়ে গুণ করলে একক অঙ্কে, অর্থাৎ ডান দিকের অঙ্কে, অর্থাৎ শেষ অঙ্কে একটা শূন্য পাই। তাহলে আমাদের একটা গুণফল যদি দেওয়া থাকে, সেখানে দেখতে হবে 2 আর 5 এর কম্বিনেশন কতগুলো আছে, সেটা আবার চেক করো।
প্রত্যেকটা 2 আর 5-এর জন্য একটা করে পাবে। প্রথমেই খেয়াল করো, দেখো এই 2 আর 5-এর জন্য একটা পেলে, শূন্য হলো। আচ্ছা, আর খোঁজো, দেখো এই একটা পেলে, 10 নিজে একটা হলো, তাহলে দেখো 5 10 চলে গেল। আর 5 কোথাও পাবে? 15-তে 5 পাবে। এইখানের সাথে এই 15-তে একটা 5 পাবে, তার সঙ্গে 16-র একটা 2 নিয়ে নাও, তাহলে হয়ে গেল কত? শূন্য। অর্থাৎ এখানে 3টি হচ্ছে অ্যান্সার। কি করে পেলে? দেখো 1 থেকে 16-র মধ্যে 5 আছে কটা? 15-তে আছে, 10-এ আছে, আর 5-এ আছে। 3টে 5 আছে। 2 কতগুলো আছে? 2 অনেকগুলো আছে, কিন্তু 5 কটা আছে? 5 কিন্তু 3টেই আছে। কাজে 2 যতই বেশি থাক না কেন, 3টে 5-এর জন্য 3টে 2 নাও, অর্থাৎ 3টে শূন্য পাবে, বাকি 2গুলো কোনো কাজে লাগবে না। এটা করার একটা প্রসেস রয়েছে। কি প্রসেস সেটা ভালো করে বুঝে নাও। তোমাকে ধরো বলা আছে 1 থেকে 16 অব্দি সংখ্যাগুলোর গুণফল কতগুলো? শূন্য পাওয়া যাবে। তুমি সংখ্যাগুলোর গুণফল দেওয়া আছে, তুমি সমান দেবে। পাশে 16-র মধ্যে কতগুলো 2 আছে আর কতগুলো 5 আছে বের করে নাও। নিয়মটা ভালো করে শিখে নাও। কতগুলো 2 আছে এটা আমাকে বের করতে হবে, কতগুলো 5 আছে এটা আমাকে বের করতে হবে। তাহলে কতগুলো 5 আছে? 16-কে 5 দিয়ে ভাগ করো, 5 3 15। এখানে 3 লিখবো, কিন্তু ভাগফলটা লিখবো, ভাগশেষ লিখবো না। 5 3 15, এই 3টি, এটা হচ্ছে আনসার। মানে 16-র মধ্যে 5 আছে 3টি। এটার মানে হচ্ছে 16 এর মধ্যে 5 আছে, মানে 1 থেকে 16-র মধ্যে 5 আছে 3 বার। এবার 1 থেকে 16-র মধ্যে 2 কবার আছে? 1 থেকে 16-র মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 2 কবার আছে, সেটা কি করে বুঝবো? 2 দিয়ে ভাগ করো, 2 8 16, তাহলে কি 8 বার? না, 8 বার নয়, 8 হচ্ছে একটা ভাগফল, এটা হলো। এটাকে আবার 2 দিয়ে ভাগ করো, 4, এটা হচ্ছে একটা ভাগফল। আবার 2 দিয়ে ভাগ করো, 2, এটা হচ্ছে একটা ভাগফল। আবার 2 দিয়ে ভাগ করো, 1। তাহলে এখানে 2 আছে, 8 আর 4 12, আর 2 14 15টি 2 আছে। তাহলে 16 এর মধ্যে 2 কতগুলো আছে? মনে রাখবে 2 আছে কটি? 16-এর মধ্যে 2 আছে, 8 আর 4 12, 2 14 15 বার। নিয়মটা বুঝতে পেরেছো? 16-কে 2 দিয়ে ভাগ করলে শুধু ভাগফলগুলো নেবো, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 1 কে 2, অর্থাৎ ভাগফলগুলো নিয়ে আমরা যোগ করে দেবো এবার। ঠিক আছে, যোগ করে কি পেলাম? যোগ করে আমরা পেলাম তোমার 15 বার। তাহলে টোটাল এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 15 ইন্টু 5 টু দি পাওয়ার কিউ ইন্টু সামথিং। ইন্টু কি সেটা আমরা জানি না, ইন্টু সামথিং থাকবে। তাহলে আমার এখানে শেষে শূন্য থাকবে, শেষে শূন্য থাকবে। 2 এর পাওয়ার আর 5-এর পাওয়ারের মিনিমামটা নেবে, মিনিমামটা নেবে কার কার? 2 এর পাওয়ার অর্থাৎ 15 আর 5-এর পাওয়ার 3, মিনিমাম অফ 15 আর 3, অর্থাৎ 3 হচ্ছে আনসার। নিয়মটা বুঝতে পেরেছো? নিয়মটা বোঝার চেষ্টা করো, কে কে বুঝতে পারলে রেসপন্স করো, বুঝতে না পারলে এটা আমি আর একবার বলে দেবো, তারপরে নতুন একটা অঙ্ক করাবো। এটা বুঝতে পেরেছো সবাই নিয়মটা? কি করলাম? 1 থেকে 16 অব্দি গুণফল আছে। দেখো বোঝানোর জন্য সময় লাগছে, বুঝে গেলে সময় লাগবে না। আমাকে দেখতে হবে 1 থেকে 16-এর মধ্যে কটা 5 আছে। কি করে বুঝবো? 16-কে 5 দিয়ে ভাগ করো, 3 হচ্ছে ভাগফল, তাহলে 3টে ভাগফলটা শুধু নেবো, 3 হচ্ছে অ্যান্সার। এবার 3 যদি 5-এর থেকে বড় হতো তাহলে আবার ভাগ করতাম। যদি এখানে বলতো সাপোজ 50-এর মধ্যে কটা 5 আছে, তাহলে কি হতো? 5 10 50, বা 50 থেকে আরো বড় নাও। যদি বলতো 62-র মধ্যে কটা 5 আছে 1 থেকে 62 গুণফলে, তাহলে 5 12 60, আবার 5 দিয়ে 5 2 10, তাহলে 12 আর 2 14টা, 14টা থাকতো। শুধু ভাগফলগুলো নেবো, ভাগশেষ কিন্তু নেবো না। কেমন? এখানে দেখো 5 3 15, 3 হচ্ছে ভাগফল, 3টে 5-এর চেয়ে ছোট হয়ে গেল, তাহলে আর তো ভাগ করা যাবে না। সুতরাং 3টে 5 আছে 1 থেকে 16-এর মধ্যে, 2 কটা আছে 1 থেকে 16-এর মধ্যে? 16-কে 2 দিয়ে ভাগ করো, 2 8 16, আবার ভাগ করো, 2 4 8, আবার ভাগ করো, 2 2 4, আবার ভাগ করো, 2 1 কে 2, অর্থাৎ ভাগফলগুলো যোগগুলো হচ্ছে 15। তাহলে 1 থেকে 16-র গুণফলে 2 আছে 15টা। কি করে খুঁজবে? খুঁজেও পেতে পারবে, দেখো বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ খুঁজতে যাও বুঝিয়ে দিচ্ছি, দেখো 15টা কি করেছে। দেখো এই 2 একটা হচ্ছে, 4-এ দুটো মানে 3টে, 6-এ একটা মানে 4টে,
8-এ 3টে মানে 7টা, 10-এ একটা মানে 8টা, 12-তে একটা না 12-তে দুটো, কটা হলো? 8 আর 2 10টা, 14-তে কটা? একটা মানে কটা হলো? 10 11, আর 16-তে কটা? 16-তে 4টে 2, 15। বুঝতে পারছো কি করে 15 বার হলো? দেখো বুঝিয়ে দিলাম, এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, আর কিন্তু ভুল হবার কথা নয়, ম্যানুয়ালি দেখতে পারো। ধরো এই যে বললাম 62-র মধ্যে কটা 5 আছে, 1 থেকে 62-র মধ্যে হিসাব করলাম, 5 10-এ 50, 5 2-এ 10, 12টা বললাম। কি করে পেলাম দেখো? দেখো 5 1 5, তাহলে 62-র মধ্যে 1 থেকে 62-র গুণফলে 5 কটা আছে? দেখো 5-এ আছে, আমি গুনছি, 10-এ আছে 2, 15-তে আছে 3, 20-তে আছে 4, 25-এ দুটো আছে 6, 30-এ একটা 7, 35-এ একটা 8, 40-এ একটা 9, 45-এ একটা 10, 50-এ দুটো 12, 55-তে একটা, সরি 50-এ দুটো 10, 55-তে একটা 11, 60-এ একটা 12। তাহলে বুঝতে পারছো 12টা 5 পেয়ে গেলাম। এইভাবে হচ্ছে, একদম জলের মতো কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। তাহলে আর একটা এক্সাম্পল নিই, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে, এবং এটা বুঝলে আমাদের ক্লাসটা আজকে খতম, শেষ। দেখো একটা এক্সাম্পল দিয়েছে, ধরে নাও, খুব ইজি। 1 থেকে 1000 অব্দি গুণফলে, 1 থেকে 1000 অব্দি গুণফলে, আচ্ছা এটা করার আগে একটা সহজ এক্সাম্পল করাই। ধরো এরকম দিয়েছে 5 10 15 20 এইভাবে 250 অব্দি, 5 10 15 20 এইভাবে 250 অব্দি। এইটাতে কটা শূন্য আছে? এটা একটা দিয়েছে, আর একটা দিয়েছে 1 থেকে 1000 অব্দি সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 1 2 3 4 এইভাবে 1000 অব্দি। তাহলে এটা কি ম্যানুয়ালি করা সম্ভব? যে 1 থেকে 1000-এর মধ্যে কটা আছে, কখনোই ম্যানুয়ালি করা সম্ভব নয়। দেখবো আমি কিভাবে দুটো অঙ্ক হচ্ছে। দেখো প্রথমে ডান দিকেটা করছি, 1 থেকে 1000, তাহলে আমাকে জানতে হবে 1 থেকে 1000-এর মধ্যে কটা 2 আছে আর কটা 5 আছে। ডেফিনেটলি 5 কম থাকবে, 2 বেশি থাকবে। তাহলে 2 কটা আছে দেখো, 1000কে ভেঙে দাও, ডান দিকে আরো সরিয়ে দিই, 1000 2 দিয়ে ভাঙো, 2 500, 2 250, 2 125। এবার দেখো ভাগ করা যায় না তো, কি শুধু ভাগফল নাও, কবার যাবে? 2 6 12, 2 2 4, 2 62 বার যাবে, 2 31 বার যাবে, আরো তো যাবে, 2 15। ঠিক আছে, আর কি যাবে? 2 7, 2 3, 2 1। এগুলো সবটা হলো, এতগুলো 2 পাবে, তাহলে 2 কতগুলো পাবে বুঝতেই পারছো। বাপরে অনেক পেয়ে যাবে, প্রচুর পেয়ে যাবে 2। 3 আর 1 4, আর 7 11, আর 15 26, 26 আর 31 56, 56 আর 62, মানে অসংখ্য পেয়ে যাবে। আমি 2টা গুনছি না, 5টা গুনো, কারণ 2 বেশি পাবে, 5টা কম পাবে। তাহলে 1000-এর মধ্যে কটা 5 রয়েছে সেটা হিসাব করো। দেখো 5 200, 5 40, 5 8, 5 1। তাহলে 5 কতগুলো হলো? 240, 48 হতো, তাহলে 249টা। 5 আছে 249টা। এবার বলো 2 249 থেকে বেশি থাকবে না কম থাকবে? অনেক বেশি থাকবে। তাহলে যোগ করে দিচ্ছি আমি, 500 আর 250, 750, 750 আর 100, 850, 875। আচ্ছা 875 হলো, আর এই ছোটগুলো যোগ করে নাও, 62 আর 31, 6 আর 3 9, 93, 93 এর সাথে 100, 115, 118, 119, 9 আর 5 14, 4 হাতে 9 9। দেখো 994টা হচ্ছে নি, দেখো তো রেসপন্স করো এটা। 500 আর 250, 750, 750 আর 125, 875। ঠিক আছে, এখানে 62 একে 63, 63 30 93 এর সাথে 100, 115, 118, 119। ঠিক আছে, 875 আর 19, 894, 994। তাহলে এখানে অবশ্যই হচ্ছে 994 বললাম, ভুলে গেলাম কত বললাম তো, 994, এতটি। তাহলে কি লিখতে পারি? গুণফলটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 994 ইন্টু 5 টু দি পাওয়ার 249 ইন্টু সামথিং। তাহলে অ্যান্সার কত হবে? আমার নাম্বার অফ জিরোস
নাম্বার অফ জেডি আর ও ইএস মিনিমাম অফ হচ্ছে 994,249 ইকুয়াল হচ্ছে 249 অ্যান্সার। বুঝতে পেরেছো কিনা বলো? এবার বাঁ দিকেরটা যেটা দিয়েছে সেটা করো, বাঁ দিকেরটা করো। এটা করে আচ্ছা এটা সবাই বুঝতে পেরেছো? রেসপন্ড করো। 119টা আর 875 994 হচ্ছে। সবাই ক্লিয়ার বলে রেসপন্স করো বুঝতে পেরে থাকলে। ক্লিয়ার সমীরণ দিশা, ভেরি নাইস। এবার তোমরা হয়তো অনেকে ভাবছো যে স্যার কটা 2 আছে বের করার কি দরকার? এটা কে কে ভাবছো আমাকে বলো। যে স্যার কটা 2 আছে বের করার তো দরকার নেই, কটা 5 আছে যদি বের করে নিতে পারি তাহলে তো উত্তর হয়ে যাবে, এটা অনেকে ভাবছো। কিন্তু সবসময় যে পরপর সংখ্যার গুণফল দেবে তার কি কোনো মানে আছে? তার তো মানে নেই। যেমন এখানে দেখো 5, 10, 15, 20 এইভাবে দিয়ে দিয়েছে। এখানে প্রথমেই আমাদেরকে 5টা কমন নিতে হবে। কটা 5 কমন যাবে বলো? দেখো 5 × 1 আছে এখানে, প্লাস 5 × 2 প্লাস 5 × 3, এইভাবে প্লাস 5 × 50 অব্দি আছে, 5 5 25। তাহলে 5 × 1 থেকে শুরু, 5 × 50, তাহলে কমন নিলে প্রথমে 5 টু দি পাওয়ার 50 চলে আসবে, ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে আপ টু 50। এটা বুঝতে পারলে? বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের, আমি কিন্তু সব ধরনটা তোমাদের কভার করিয়ে দেবো, তার জন্য কিন্তু এত শত, ঠিক আছে? এখানে 5 টু দি পাওয়ার 50 হলো 1 প্লাস 2 প্লাস 50 অব্দি। এবার তোমরা সকলেই জানো যে 1 থেকে 50 অব্দি সংখ্যার গুণফলে, আচ্ছা এখানে গুণফল আছে, সরি যোগফল লিখে দিলাম আমি, এখানে যোগফল কিন্তু হবে না, গুণফল হবে, কারণ গুণ আছে তো। এখানে প্লাস করেছি আমি, ভুল করেছি, এগুলো সব গুণ আছে, এখানে সব গুণ আছে, গুণ আছে বলে মাঝে গুলো গুণ হবে, ঠিক আছে? এখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ ডট গুণ, এখানে গুণ 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 গুণ। তাহলে 1 থেকে 50 অব্দি দেখে নাও। তাহলে 50-এর মধ্যে 2 কটা আছে? 2 25 50, 2 12, 2 6, 2 3, 2 1, আর 5 আছে, 5 10, 5 2। দেখো 5 আছে কটা? 12টা, 10 প্লাস 2, আর এখানে হচ্ছে এইটা 25 আর 12 37, 6 43, 3 46, 47, কটা হচ্ছে? 47টা। এটা কি লিখতে পারি আমরা? দেখো 5 টু দি পাওয়ার 50 আছে, ইন্টু এখানে লিখবো 2 টু দি পাওয়ার 47, ইন্টু 5 টু দি পাওয়ার 12, ইন্টু যা খুশি থাকতে পারে, সে যা খুশিটা শূন্য দেবে না, কাজে লাগবে না। তো দেখো 5 টু দি পাওয়ার কত হলো? 5 টু দি পাওয়ার হচ্ছে 50 আর 12 62, 2 টু দি পাওয়ার কত হলো? 47, ইন্টু যা আছে তাই। এখানে দেখো মিনিমাম অফ, মানে নাম্বার অফ জিরোস যদি বের করতে হয় তাহলে মিনিমাম অফ 62 আর 47, উত্তর আমার এক্ষেত্রে হলো 47। তাহলে বুঝতে পারছো যে ক্ষেত্রে কিন্তু 2 এর পাওয়ারে যেটা ছিল সেটাই উত্তর হলো। কেন হলো? এটা একটু অন্য টাইপের অঙ্ক ছিল, এখানে একটু অন্য টাইপ ছিল, তাই জন্য আমার একটু অন্য টাইপের উত্তর কিন্তু হলো। তোমাদের জন্য 1-2টো অঙ্ক আমি কষতে দেবো, তারপর আমি একটা নতুন টাইপ শেখাবো, তাহলে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। এতক্ষণ তোমরা কি পেলে? পরপর সংখ্যার গুণফল পেলে। এবার একটু অন্য ধরনের অঙ্ক দেবো, চলো করার চেষ্টা করো। প্রথমটা হচ্ছে 71 টু দি পাওয়ার 7 করো, 71 টু দি পাওয়ার 7 ইন্টু 63 টু দি পাওয়ার 6 ইন্টু 65 টু দি পাওয়ার 3 ইন্টু 12 স্কোয়ার। এখানে বলো, এটা 1 নম্বর কোশ্চেন, এটা উত্তর করো সবাই। আরেকটা দেবো আমি 24 টু দি পাওয়ার 4 24 টু দি পাওয়ার 4 গুণ 5 টু দি পাওয়ার 12 গুণ 12 টু দি পাওয়ার 16 গুণ 15 টু দি পাওয়ার 17। এটা একটা হলো। আর একটা দেবো 1 × 3 × 5 × 7, এইভাবে 99 অব্দি, ঠিক আছে? 1 × 3 × 5 ×
7 ইন্টু 99। বলো এইখানটাতে কোনটাতে উত্তর কত হবে? প্রথমটা করছি। দেখো আমার 2 চাই আর 5 চাই, তাহলে বলো 71 থেকে কি 2 5 পাবে? এটা বলো, 71 থেকে কি 2 5 পাবে? কিছুই পাবে না, তাহলে এটা লেখার দরকার নাই। 63 থেকে 2 5 পাবে? কিছুই পাবে না, লেখার দরকার নাই, শুধু 2 আর 5 পাবে সেটা লিখবে। 65, তাহলে 65তে দেখো 5 ইন্টু 13, 65 মানে 5 ইন্টু 13 টু দি পাওয়ার 3, 12। 12 মানে হচ্ছে 4 3 12, মানে 2 স্কোয়ার ইন্টু 3 তার হোল স্কোয়ার, এটা আছে। তাহলে কি পেলাম? দেখো 5 টু দি পাওয়ার 13 লেখার দরকার আছে, 13 নয় সরি 5 টু দি পাওয়ার 3, 13 টু দি পাওয়ার 3টা আমি লিখবো না, 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4 আর লিখবো না, আমি শুধু এগুলো লিখবো। বুঝতে পেরেছো কি করলাম? বাকিগুলো লিখবো না, কারণ এখানে 3 স্কোয়ার লিখে আমার লাভ নেই, 13 কিউব লিখে আমার লাভ নেই, আমার শুধু কাজে লাগলো 5 টু দি পাওয়ার 13 নয় সরি 5 টু দি পাওয়ার কিউব। এখানে 13 কোথা থেকে পাচ্ছি আমরা? 5 কিউব। দেখে না সূচক তোমাদের নিয়মগুলো আগেই বলে দিয়েছি, এখানে রিভিশন হয়ে যাচ্ছে। দেখো 5 ইন্টু 13 হোল কিউব, তাহলে 5 কিউব ইন্টু 13 কিউব, তাহলে 13 কিউবটা লিখবো না, আমার দরকার নেই, আমার শুধু 5 এর পাওয়ার আর 2 এর পাওয়ার চাই। তাহলে বলো এখানে নাম্বার অফ জিরোজ কি হবে? মিনিমাম অফ 3 4, অ্যান্সার হবে 3। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে জলের মতো? নেক্সট অঙ্ক করো, জলের মতো পরিষ্কার হয়ে গেছে একদম। নেক্সট অঙ্কটা করো। দেখো 24 টু দি পাওয়ার আছে 4, 5 টু দি পাওয়ার 12, 12 15, এখানে দেখো সবাইতে আছে, বাদ দেওয়ার কোনো জায়গা নেই, তাহলে শুধু সংক্ষেপে করো। 24-এর মধ্যে কটা 2 আছে? দেখো 24 8 3 24, তাহলে 3টাকে বাদ দিয়ে দাও, তাহলে 8 ইন্টু 3 মানে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4। এখানে 5 টু দি পাওয়ার 12 আছে, ভালো জিনিস, এখানে 12, 2 ইন্টু 2 ইন্টু 3 মানে 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 16, 15 মানে 3 ইন্টু 5 মানে 5 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 17। এখানে যারা চালাক তারা ওই 3 টু দি পাওয়ার 17টা লিখতেই যাবে না। আমি কি করবো এবার? দেখো 2 টু দি পাওয়ার হচ্ছে 3 4 12, বাকি আর লিখবো না, গণিত ডট। 5 টু দি পাওয়ার 12টা লিখবো, গণিত 2 টু দি পাওয়ার 32টা লিখবো, গণিত 5 টু দি পাওয়ার 17 লিখবো। মানে শুধু 2 এর আর 5 এর পাওয়ার ছাড়া বাকিটা আমরা লিখবো না। তাহলে 2 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 32 আর 5 টু দি পাওয়ার 17। তাহলে ওভারঅল কি দাঁড়ালো? 2 টু দি পাওয়ার 12 আর 32 হচ্ছে 44 ইন্টু 5 টু দি পাওয়ার 12 আর 17 হচ্ছে 29 ইন্টু যা খুশি থাক না, কোনো দরকার নেই। তাহলে আমার উত্তর কত হবে? 44 আর 29 এর মিনিমাম ভ্যালুটা হবে। তাহলে অ্যান্সার হবে এক্ষেত্রে নাম্বার অফ জিরোস, বলছি নাম্বার অফ জিরোস, JDROES, মিনিমাম অফ 29 আর 44, অ্যান্সার হচ্ছে 29। বুঝতে পেরেছো? আর এখানে দেখো অ্যান্সার হবে 0, কারণ 1 3 5 7 99 কোনো শূন্য নেই, কোনো 2/5 নেই, তাই কোনো শূন্য নেই, কোনো শূন্য পাবো না। শূন্য আমরা তখনই পাই যেখানে 2 আর 5-এর কম্বিনেশন বাদল, এখানে অ্যান্সারটা হবে 0। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে একদম জলের মতো পরিষ্কার? রেসপন্স করো। এবার নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। মনে রাখবে এটাকে বলছে ফ্যাক্টোরিয়াল 75, যেটা ডিনোট করে ফর 75 দিয়ে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে। এটা কি করে দেখো, ফ্যাক্টোরিয়াল 75 মানে হচ্ছে কিছুই না, 1 2 3 4 এইভাবে
75 অব্দি। তাহলে কটা 2 আর কটা 5 আছে হিসাব করে নাও। 75, 75 কটা 2 আর কটা 5 আছে হিসাব করে নাও। 2 থাকলে 2 3 6, 2 7 14, 2 37, 2 18, 2 9, 2 4, 2 2, 2 1। সুতরাং 37 আর 18, 37 8 45, 10 55, 55 9 64, 4 68, 2 70, 71টা, 71টা আছে। একবার হিসাব করুন। 37 আর 18, 45 আর 9 54, 4 58, 2 60। হিসাবটা কি ভুল এলো? 37 18 9, 37 18 কোথায়, 3 1 4, 8 7 15, আর যেটা 55, 55 9 হচ্ছে 64, 4 68, 2 70 রাখে 71। এখানে টোটাল হচ্ছে 71। আবার 75 মধ্যে কটা 5 আছে গুনে নাও। 5 15, 5 3, সুতরাং এই 15 3 18। তার মানে এই ফ্যাক্টোরিয়াল 75 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 71 ইন্টু 5 টু দি পাওয়ার 18 ইন্টু যা খুশি। তার মানে অ্যান্সার হবে মিনিমাম অফ 18, 71, অর্থাৎ 18। 18 হচ্ছে অ্যান্সার। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট থাকলে চ্যাট বক্সে লেখো, আদারওয়াইজ তোমরা ক্লিয়ার বলে টাইপ করো। আর 2 3টে অঙ্ক করাবো, তাহলে আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, আমাকে বলেছে 255 ফ্যাক্টোরিয়াল ইন্টু 135 ফ্যাক্টোরিয়াল। তার মানে 1 থেকে 255 অব্দি সংখ্যাগুলোর গুণফল, কটা শূন্য আছে দেখতে হবে। আর 1 থেকে 135 অব্দি সংখ্যাগুলোর গুণফল, সেখানে কটা শূন্য আছে দেখতে হবে। তাহলে প্রথমটা যদি আমরা ক্যালকুলেট করি, 255, এর মধ্যে কটা 2 আছে হিসাব করতে হবে, কটা 5 আছে হিসাব করতে হবে। যেহেতু দেখো 1 থেকে 255 সংখ্যাগুলো পরপর গুণ হয়েছে, সুতরাং অনেক বেশি 2 থাকবে 5-এর চেয়ে। সুতরাং মিনিমামটা বের করতে গেলে কটা 5 আছে বের করলেই হবে, 2 আছে বের করার দরকার নেই। কটা 5 আছে দেখে নাও। 5 5 25, 5 1 5, 5 10 50, 5 2 10, অর্থাৎ কটা হচ্ছে 51, 10 61, 63টা, 63টা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 63 করে দিচ্ছি। কেন 10 টু দি পাওয়ার 63 করলাম বলতো? কারণ 2 টু দি পাওয়ার 63 চেয়ে বেশিই থাকবে, তাহলে 10 টু দি পাওয়ার 63 লেখাই ভালো। ইন্টু 135 হিসাব করে নাও, 5টা হিসাব করো। 5 2 10, 5 7 35, 5 5 25, 5 1 5, 27 আর 5 32 আর 33। এখানেও 10 টু দি পাওয়ার 33 লিখো, ইন্টু যা কিছু থাক না, ইন্টু কিছু একটা থাকবে, দরকার নেই। এবার বলো 10 টু দি পাওয়ার 63, 10 টু দি পাওয়ার 33 ইন্টু সামথিং। আর কোথাও কিন্তু শূন্য পাবে না। তাহলে টোটাল শূন্য কটা পেলে? প্রথমটার জন্য 63টা পেলে, পরেরটার জন্য 33টা পেলে। তাহলে অ্যান্সার হচ্ছে, মনে রাখবে, অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে 63 প্লাস 33 মানে হচ্ছে 96। বুঝতে পেরেছো? তাহলে গুণের সময় অ্যান্সার গুলো প্লেন যোগ হয়ে গেল 96। তাহলে 50 ফ্যাক্টোরিয়াল প্লাস 100 ফ্যাক্টোরিয়াল, এটাতেও প্লাস আছে, প্লাসের জন্য লাস্টে একটু আলাদা হবে, বাট প্রথমটা কিন্তু একই হবে। অর্থাৎ দেখো 1 থেকে 50 পরপর সংখ্যাগুলো গুণ আছে, সুতরাং দেখে নেবো কটা 2 আর কটা 5 আছে। 2 তো বেশি থাকবে, সুতরাং কটা 5 আছে দেখে নাও। 5 10 50, 5 2 10, 12টা। এটাকে লিখতে পারি আমরা 10 টু দি পাওয়ার 12 প্লাস 100, 5 20 100, 5 4 20, 24, 10 টু দি পাওয়ার 24। তারপরে যোগ আছে, ভালো করে খেয়াল করো। আগেরটাতে ধরো, তারপর ধরো 10 স্কোয়ারের সঙ্গে 10 কিউ যোগ গুণ আছে, তাহলে কি হবে বলতো? না দেখো 100 ইন্টু 1000, মানে 10-এর পরে 5টা শূন্য হবে, সুতরাং পাওয়ার গুলো যোগ হচ্ছে গুণের সময়। কিন্তু যোগ যদি বলে 100 সঙ্গে যদি 1000 যোগ বলে, তাহলে কিন্তু শূন্য ওরকম হবে না, মিনিমামটা হবে। এখানে কিন্তু শূন্য মিনিমামটা হবে, যোগের ক্ষেত্রে যদি বলো তাহলে মিনিমামটা হবে।
যেহেতু যোগ আছে সুতরাং এক্ষেত্রে কি হবে, ধরো 10^12 কমন নিন, 1 + 10^12, দেখো এই ব্র্যাকেটের মধ্যে, তাহলে অ্যান্সার হবে 12। কেন 12 হবে? কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে এই টার্মটায় কোনো জিরো থাকবে না, এই টার্মটায় কোনো জিরো থাকবে না, অথবা বলতে পারো যে একক অঙ্কের লাস্ট ডিজিট 1 হবে, কারণ 1 যোগ আছে লাস্ট ডিজিট 1 হবে, কোনো জিরো থাকবে না। বুঝতে পেরেছো? তাহলে গুণের সময় কি হবে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, অর্থাৎ 255 ফ্যাক্টোরিয়ালের জন্য 63টা শূন্য পেলে, 135 ফ্যাক্টোরিয়ালের জন্য 33টা শূন্য পেলে, তাহলে মোট শূন্য হচ্ছে 63 + 33 মানে 96টা। কিন্তু দুয়েরটাতে কি হবে, 50 ফ্যাক্টোরিয়ালের জন্য 12টা শূন্য পাবে, 100 ফ্যাক্টোরিয়ালের জন্য 24টা শূন্য পাবে, কিন্তু যখন যোগ করবে তখন কিন্তু কমে যাবে, কমে গিয়ে কি হবে, 12টা শূন্য ওইদিকে তোমার 24টা শূন্য, অর্থাৎ উত্তর হবে 12। মনে থাকবে এটা, আর ভুল হবে না। এবার 3 নাম্বার একটা উত্তর করো, 3 আর 4 এই দুটো অঙ্ক আজকে লাস্ট অঙ্ক, দেখি কে উত্তর করতে পারছে। 3 and 4 ভালো অঙ্ক, দারুণ অঙ্ক। দেখো 1 × 2 × 3 × 32^5, তাহলে এখানে সবেরই তো পাওয়ার 5 রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 1 2 3 গণিত 32, এটা টু দি পাওয়ার 5 করে দাও। তো 1 থেকে 32 এর মাঝে কটা বলো 5 আর কটা 2 আছে, তাহলে 5 আর 2 হিসাব করো না, 5 হিসাব করো, 5 6 30, 5 একে 5, 7টা আছে। তাহলে এখানে আমরা লিখতেই পারি 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7 ইন্টু যা খুশি থাক হোল টু দি পাওয়ার 5। তাহলে দেখো 10 টু দি পাওয়ার 7, 7 5 35, মানে 10 টু দি পাওয়ার 35 ইন্টু যা খুশি থাক, তাহলে অ্যান্সার হবে এখানে 35। দারুণ কোশ্চেন কিন্তু, লাস্ট দিকের ক্লাসে আমি জানি তোমরাও জানো যে অত্যন্ত হাই লেভেলের অঙ্ক কিন্তু শেষ দিকের ক্লাসে করানো হয়। এক্ষেত্রে কি হলো, সূচকের নিয়ম অ্যাপ্লাই করলাম, 1 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5, এইভাবে 32 টু দি পাওয়ার 5 অব্দি আছে। তার মানে 1 2 3 4 এইভাবে 32 হোল টু দি পাওয়ার 5। এবারে 1 থেকে 32 অব্দি সাধারণ নিয়মে করে নাও। দেখো 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7, এক্ষেত্রে 2 এর পাওয়ার 7 এর অনেক বেশি হবে, কিন্তু আমার তো মিনিমামটা চাই, ওই জন্য ইন্টু ডট করে দিয়েছি। 10 টু দি পাওয়ার 7 অর্থাৎ 7টা শূন্য পাবে, হোল টু দি পাওয়ার 5 আছে, সূচকের নিয়ম লাগিয়ে দাও, 35টা শূন্য পাবে। 10 টু দি পাওয়ার 7 কে যদি 5 বার গুণ করি, x টু দি পাওয়ার 5 মানে কি x কে 5 বার গুণ, 10 টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 5 মানে 10 টু দি পাওয়ার 7 কে 5 বার গুণ, মানে 10 টু দি পাওয়ার 35 পাবে। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো, এটাতে কোনো কুল কিনারা খুঁজে পাবে না, দেখেই ভয় লাগছে। প্রথমে কমন নিয়ে নাও, 3 টু দি পাওয়ার 121 কমন নিয়ে নাও, কি হচ্ছে দেখো 3 স্কয়ার -3 -1, এখানে 3 টু দি পাওয়ার সমান ছিল, এখানে 2 টু দি পাওয়ার 119 কমন নিয়ে নাও, 2 স্কয়ার -2 -1। তাহলে দেখো এই 3 টু দি পাওয়ার 121 কোনো কাজে লাগবে না আমার, কেন? কারণ কোনো 2 5 নাই, এখানে 9 থেকে 3 আর 1 4 ভাগ মানে 5, একটা 5 পাবে। 2 টু দি পাওয়ার 119 কোনো কাজে লাগবে না, না এটা লাগবে গো, 2 টু দি পাওয়ার লাগবে। এখানে 2 স্কয়ার মানে কত, 4 থেকে 2 বাদ মানে, মানে এখানে 1। তাহলে বলো এখানে একটাই 5 আছে, এখানে 5 আছে একটা, 2 আছে 119টা, তাহলে অ্যান্সার হবে মিনিমাম অফ 1 119, তার হচ্ছে 1। খুব সুন্দর হয়ে গেল, ক্লিয়ার অ্যান্সার। তাহলে দেখো আমরা নাম্বার সিস্টেম পার্ট 4 মোটামুটি কমপ্লিট করে নিলাম। আজকে আমরা কি শিখলাম, কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, টোটাল উৎপাদক কতগুলো বের করতে দেবে, অথবা কোনো একটা সংখ্যা দিয়ে বলবে মৌলিক উৎপাদক কতগুলি, বলতে পারে জোড় উৎপাদক কতগুলি, বিজোড় উৎপাদক কতগুলি, বলতে পারে উৎপাদকগুলির সমষ্টি কত, অথবা একটা গুণফল দিয়ে দেবে, অথবা ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবে, অথবা দুটি ফ্যাক্টোরিয়ালের যোগ দিয়ে দেবে, দিয়ে বলবে শেষে শূন্য কতগুলো থাকবে। এই ধরনের সমস্ত অঙ্ক আমরা নাম্বার সিস্টেম পার্ট 4 আলোচনা করলাম। এর আগে আমরা নাম্বার সিস্টেম পার্ট 1 আলোচনা করে নিয়েছি বিভাজ্যতা, নাম্বার সিস্টেম পার্ট 2 তে ইউনিট ডিজিট আলোচনা করে নিয়েছি, নাম্বার সিস্টেম পার্ট 3 তে রিমাইন্ডার থিওরেম আলোচনা করে নিয়েছি। এছাড়াও বেসিক নাম্বার সিস্টেম অর্থাৎ নাম্বার সিস্টেম পার্ট 0 তে আমরা আলোচনা করে নিয়েছি বিভিন্ন ধরনের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, কি করে মৌলিক সংখ্যা চিনবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে নাম্বার সিস্টেম বেসিক এবং পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 এই 5টা পার্টের সমস্তটা কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমরা এই 5টা পার্ট পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখবে, খাতায় নোট তৈরি করবে এবং তারপর
তোমাদের কাছে থাকা যে কোনো প্র্যাকটিস বই থেকে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে অঙ্ক তোমাদের অত্যন্ত হাই লেভেলে চলে যাবে। যাই হোক, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে আবার নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো অধ্যায় নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন চালিয়ে যাও। সকলকে অনেক অনেক ধন্যবাদ। গুড বাই এভরিওয়ান।